ব্লেড দিয়ে ভাগ্নির পিঠ কাটলেন মামি, পুঁতা দিয়ে থেতলে দিলেন পা। চাঁদপুর আপন মামাতো বোন শিশু রাজিয়া ও মামাতো ভাই প্রতিবন্ধী রিফাতের দেখভালের জন্য 6 মাস আগে রুজিনাকে আনা হয় চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ মামার রুবেল মোল্লার বাসায়। রুজিনার বয়স ছিল 20 বছর। কারণে অকারণে ভুল ধরে রুজিনার উপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালান মামি রোকেয়া বেগম। ছোটবেলায় কবিতা পড়তাম, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। মামা বাড়ি মনে হয় অনেক আনন্দ আর অনেক ভালোবাসা ভরপুর খাওয়া দাওয়া, কিন্তু বাস্তবে তা পুরাই ভিন্ন। এই অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রুজিনা। এই ঘটনা জানাজানি হওয়ার পর নির্যাতনকারী মামা ও মামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার 6 মার্চ বিকেলে মাদ্রাসা রোডের মহিউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে রুজিনা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। পরে তারা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ রুজিনার মামা রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগমকে আটক করে। ওই সড়কের বাসিন্দা শিক্ষার্থী মোর্শেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে বসে কান্না করছিলেন। রুজিনাকে কোথায় কোথায় নির্যাতন করা হয়, মামার বাসা থেকে তিনি পালিয়ে এসেছেন বলে জানান। পরে তার অবস্থা দেখে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে যান সহকারী উপপরিদর্শক SI কাউসার। নির্যাতনের শিকার রুজিনা চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহমদ ভূঁইয়ার মেয়ে। তার 2 মেয়ে ও 3 ছেলে রয়েছে। আটক রুবেল মোল্লা একই গ্রামের মোল্লাবাড়ির আবুল মোল্লার ছেলে। রুজিনা তার আপন ভাগ্নি। রুবেল মোল্লা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। নির্যাতনের শিকার রুজিনা বলেন, 6 মাস আগে মামার বাসায় কাজ করার জন্য আনা হয় আমাকে। কারণে অকারণে বা ভুল হলে মারধর ও গালমন্দ করেন মামি। আমাকে পুঁতা, কাঠ ও দা জখম যা সামনে পেতেন তা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করতেন মামি। এমনকি ব্লেড ও দা দিয়ে পিঠ কেটে ফেলছেন আমার। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভালো হয় নাই। গত 4 মাস এভাবে মারধর করে আসছিলেন মামি। মামা মামি 1 বছর ধরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেন না বলে অভিযোগ করেন রুজিনা। তিনি আরো বলেন, প্রতিদিন মারেন মামি, গরম খুন্তি দিয়ে ছেঁকা দিতেন, পায়ের আঙ্গুলগুলো পুঁতা দিয়ে থেতলে দিয়েছেন আমার। আঘাতের ব্যথায় 2 হাত ফুলে গেছে। আমাকে ঠিকমতো খাবারও দিতেন না মামি। কিছু হলেই নির্যাতন। আজকে মামি বাসায় ছিল না, তাই ফাঁকি দিয়ে দরজা খুলে বের হয়ে যায়। মামি আমার সঙ্গে যা করেছে আমি এর বিচার চাই। এদিকে ঘটনাটি জেনে থানায় আসেন রুজিনার বাবা আলী আহমদ ভূঁইয়া। নির্যাতনের শিকার মেয়ের এমন অবস্থা দেখে তিনি কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। আলী আহমদ ভূঁইয়া বলেন, আমার মেয়ে এমন নির্যাতনের শিকার আমি জানতাম না। রুজিনা ঢাকায় আমার বড় মেয়ের কাছে ছিল। সেখান থেকে আমাকে না জানিয়ে রুবেল তার বাসায় নিয়ে আসে। রোকেয়া আমার মেয়েকে এমন নির্যাতন করেছে কেউ না দেখলে বিশ্বাস করবে।